জীবন কাহিনী। হযরত মুসা ছিলেন একজন নবী ও রাসূল, যিনি ইসলাম, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মে সম্মানিত। কুরআনে অন্যান্য নবীদের তুলনায় তার নাম বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় তিনি 120 বছর বেঁচে ছিলেন। জন্ম ও শৈশব। হযরত মুসা প্রাচীন মিশরের নীল নদের তীরে বনী ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। ফেরাউন বনী ইসরাইলদের উপর অত্যাচার করত এবং তাদের পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। মুসার মা তাকে রক্ষা করার জন্য একটি কাঠের বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে খুঁজে পান এবং পুত্র হিসেবে লালন পালন করেন। নবুয়ত লাভ। প্রাপ্তবয়স হওয়ার পর মুসা ঘটনাক্রমে একজন মিশরীয়কে হত্যা করে ফেলেন এবং মিশরে তার জীবন বিপন্ন হয়ে পড়ে। তিনি মাদয়ানে পালিয়ে যান এবং সেখানে বিবাহ করেন। এক সময়ে আল্লাহ তাআলা সিনাই পর্বতে মুসা এর সাথে কথা বলেন এবং তাকে নবুয়ত দান করেন। আল্লাহ তাকে ফেরাউনের কাছে গিয়ে বনী ইসরাইলকে মুক্তি দেওয়ার আদেশ দেন। ফেরাউনের সাথে মুসা এর কথোপকথন ও মুজেজা। মুসা তার ভাই হারুনকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে যান এবং আল্লাহর বার্তা পৌঁছে দেন। ফেরাউন তা প্রত্যাখ্যান করে এবং মুসা কে তার নবুয়তের প্রমাণ দেখাতে বলে। মুসা তার লাঠি মাটিতে ফেললে তা সাপে পরিণত হয় এবং হাত বের করলে তা উজ্জ্বল আলো ছড়াতে থাকে। কিন্তু ফেরাউন ও তার সভাসদরা এটিকে জাদু বলে উপহাস করে। 10টি প্লেগ। ফেরাউন যখন বনী ইসরাইলকে মুক্তি দিতে অস্বীকার করে, তখন আল্লাহ মিশরের উপর একের পর এক 10টি ভয়াবহ প্লেগ পাঠান। এর মধ্যে ছিল রক্ত বন্যা, ব্যাঙের উপদ্রব, উকুন, মাছি, মহামারী, ফুসকা, শিলাবৃষ্টি, পঙ্গপাল, অন্ধকার এবং প্রথমজাতদের মৃত্যু। প্রতিটি প্লেগের পরও ফেরাউন মুক্তি দিতে অস্বীকার করে। লোহিত সাগর পার হওয়া। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা বনী ইসরাইলদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। যখন তারা লোহিত সাগরের কাছে পৌঁছান, তখন আল্লাহর অলৌকিক ক্ষমতায় সমুদ্রের পানি 2 ভাগে বিভক্ত হয়ে যায় এবং বনী ইসরাইল নিরাপদে পার হয়ে যান। যখন ফেরাউন ও তার সৈন্যরা তাদের অনুসরণ করে, তখন পানি পুনরায় মিলিত হয়ে তারা ডুবে মারা যায়। সিনাই পর্বতে শরীয়ত লাভ। লোহিত সাগর পার হওয়ার পর মুসা সিনাই পর্বতে 40 দিন অতিবাহিত করেন। সেখানে আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দান করেন, যাতে বনী ইসরাইলদের জন্য জীবনবিধান ও 10টি প্রধান আদেশ, দি 10 কমান্ডমেন্টস অন্তর্ভুক্ত ছিল। বনী ইসরাইলের পথভ্রষ্টতা। মুসা যখন আল্লাহর সাথে কথা বলছিলেন, তখন বনী ইসরাইলের কিছু লোক হারুনের অনুপস্থিতিতে একটি সোনার বাছুর তৈরি করে এবং সেটির পূজা করতে শুরু করে। ফিরে এসে মুসা তাদের এই কাজ দেখে অত্যন্ত রাগান্বিত হন এবং বাছুরটি ধ্বংস করে দেন। বনী ইসরাইল বারবার আল্লাহর আদেশ অমান্য করে এবং বিভিন্ন অজুহাতে পথভ্রষ্ট হতে থাকে। মৃত্যু। হযরত মুসা তার জীবনের শেষ দিনগুলোতে বনী ইসরাইলকে আল্লাহর পথে অবিচল থাকার উপদেশ দেন। মোয়াব প্রান্তরের নব পর্বতে তার মৃত্যু হয়। হযরত মুসা এর জীবন কাহিনী ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস এবং অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ইসলামে একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে বিবেচিত হন এবং তার শিক্ষা আজও মুসলিমদের জন্য অনুকরণীয়।